আজকের কি কি শুট এরপর হতে চলেছে? এতক্ষণ তো ব্রেকে ছিলে, তাও এটা বারণ করেছে বলে চালাই সবসময়। না, আমি বলছি তো আমি সেই স্পেসটাই দিই। আমার একদম লাগে না, আমি বাড়িতেই থাকবো। আমি বলছি তুই আমার মাসে গেলে টাকাটা দিবি। আমাদের প্রমোতেও দেখেছি একটা জমজমার একটা সময় চলছে, জমজমার এপিসোড চলছে। আজকের কি কি শুট এরপর হতে চলেছে? এতক্ষণ তো ব্রেকে ছিলে, তাও এটা বারণ করেছে বলে কেন বারণ করেছে? এটা বলছে লোক টেলিকাস্টে দেখবি, বলছে আগে থেকে কত কিছু বলা যাবে। আচ্ছা রণদা, তুমি যেমন আমাদের সাথে সারাক্ষণ করো, অভিকাদের সাথেও কি সেম করো? অভিকার সাথেও কি সেম করো? না না, ও তো আমার হিরো, সারা করতে আমার ওর সঙ্গে থাকতে হয়। তো তুই আসবি, চলে যাবি। ঠিক বলছি। খুব সুন্দর উত্তর, ভালো লাগলো আমার। মানে কেন ওই মানে আসলেই চালাই সবসময়। না, আমি বলছি তো আমি সেই স্পেসটাই দিই জ্বালানোর মতো। আচ্ছা, এখন তো দেখছিলাম কিছুদিন আগে যে একটা হাত লুকানো একটা ব্যাপার চলছিল। এখন কি কি ট্র্যাক আছে তো আমাকে জিজ্ঞেস করেছে, উত্তর পাইনি তোকে বলে। আমি বলছি। ওকে, সো লাস্ট আমরা দেখেছি প্রোমো অনুযায়ীও যে ঠুকি একটা হার ফেলে দিয়েছে, অ্যান্ড সেই হারটা ঠাকুরের হার, সেটা আমি উদ্ধার করে আনতে পারি। আমি আমাকে একটা চ্যালেঞ্জ করেছিল এবং সেই চ্যালেঞ্জটাই আমি অ্যাকসেপ্ট করে, চ্যালেঞ্জ নয়, একটা আমার উপরই তো দায়িত্ব ছিল। কোথাও গিয়ে আমার নিজেরই মনে হয়েছে যে সেই হারটা আমার ফিরিয়ে আনা উচিত, যেহেতু এটা আমার দায়িত্ব ছিল। সে যেই ফেলে থাকলো কেন, তো সেটা আমি উদ্ধার করে আনি। আনার পর ঠাম্মিকে পরি হারিয়ে যাওয়ার সময় যে একটা সোনার পালকও হারিয়ে গেছিল, সেটাও আমি ফিরিয়ে এনে দিই। সামহাও সেই পুকুরে সেই পালকটা ছিল, সেটা আমার আঁচলে লেগে যায়, এবং যখন আমি বেরিয়ে চলে আসি তখন সেই পালকটা আমার আঁচলে বাঁধা থাকে, and সেটা পাওয়া যায়। তো সেটা নিয়ে ঠাম্মি মনে কোথাও গিয়ে একটু তো আমি জায়গা করতে পেরেছি, বিকজ ঠাম্মি দেখছে এতদিন তো এই বাড়িতে থাকছি, মানে এক একটা বাধা যেভাবে আসছে, আমি নিজেকে যেভাবে প্রমাণ করছি যে আমি বাড়ির যোগ্য বউ হতে পারবো। তো আমি জানি এটা কন্ট্রাক্টেড দিয়ে, বাট স্টিল সামওয়্যার এই একটা বছর থাকার জন্যই বাড়িতে আই হ্যাভ টু গিভ আ লট অফ এক্সামস। তো এবার সেইটাই হচ্ছে, অ্যান্ড এখন কোথাও গিয়ে এই বাড়িতে আস্তে আস্তে সবার মনেই জায়গা করছেন। কোথাও গিয়ে ঠাম্মিও আমার দিকে একটু হলেও ইউনো সফেন হচ্ছে, বিকজ ঠাম্মি অ্যাটলিস্ট অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না। ঠাম্মি ঝুমকি বা ঈশা যে ভুলটা করেছে সেটার জন্য ঠাম্মি আর ঈশাকে আর ঝুমকিকে শাস্তিও দিয়েছে, তাদের উপর রেগেও যাচ্ছে। ঠাম্মির একটাই বক্তব্য যে আমি তোমাদেরকে অন্যায় করতে বলিনি, ওকে ছোট করার জন্য। আমি শুধু চাই যে আমি চাই না ওকে অভিটা দুভাইয়ের পাশে, কারণ আমি সবসময় পরীকে ভেবেছি। এবার ঠাম্মির পার্সপেক্টিভটা অন্যরকম। ঠাম্মি পরী মানে তো ছোট পরীর কথা ভাবছে, ঠাম্মি তো জানে না যে আমি পরী। তো এবার সেরকম ভাবেই এগোচ্ছে গল্প। আস্তে আস্তে আরো অনেক চ্যালেঞ্জেস আসছে, সেটাকে আমি ফেস করছি। ফেস করে কোথাও গিয়ে একটু একটু করে সবার মনে জায়গা করে দিচ্ছি। আচ্ছা, অভিমন্যুর মনে কি জায়গা হচ্ছে? অভিমনে জায়গাটা আছে, শুধু নিজে রিয়েলাইজ করতে পারছে না যে আছে। সেম ভাইসি ভার্সা, এটা ভাইসি ভার্সা। মানে আজকে যখন ছুটি পরির কথা শুনছে, কোথাও গিয়ে চোখে জল চলে আসছে, কিন্তু দুজনেই অদ্ভুত ডিলিউশনারে আছে। কেউ স্বীকার করছে না, কারণ স্বীকার করতে চায় না কোথাও গিয়ে, কারণ নৈতিকতার জায়গা থেকেও চাওয়াটা উচিত নয়। আর যদি অন্য জায়গা থেকে দেখি যে ছুটির কাছে তাও সেই স্পেসটা রয়েছে ভাবনা ভাবার, কিন্তু এর কাছে কোনো স্পেস নেই, কারণ এটাকে নিয়ে এত তামঝাম করে বিয়ে করা, কন্ট্রাক্ট করা, সমস্ত কিছু করা, কিন্তু কোথাও গিয়ে যে বাদ মানছে না, বারবার গিয়ে কোথাও গিয়ে একটা ভেতর থেকে স্লিপ করছে, এবং খুবই ইন্টারনাল পার্ট সেটা কিছুদিন সামনে আসতে যেতে এটা নিজেরাই নারাজ, সামনে অনেক বড় শিল তৈরি করে গেছে। অবশ্যই সেটা তো স্বাভাবিক। আর এই বর্ষার আমাদের কলকাতায় কিন্তু বর্ষা ঢুকে গেছে। এই বর্ষা কিন্তু ফিল করছে না, খালি বর্ষাই হচ্ছে, তারপরে যা গরমটা লাগছে, গরম কিছুতেই কমছে না। বৃষ্টি তো হচ্ছে বাইরে, বৃষ্টি হচ্ছে, প্রপস এর মতো আমাদের সিরিয়ালের যেটা হয় ওইরকম, গরম কমে না, শুধু বৃষ্টি হয়। এই বৃষ্টি ওয়েদার কি শুটিং এ আসতে ভালো লাগে? মানে যখন এই প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, চারিদিকে জল জমে। আমার একদম লাগে না, আমি বাড়িতেই থাকবো। আমি বলছি তুই আমার মাসে গেলে টাকাটা দিয়ে দে। আমি আসবোই না, আমি বাড়িতে। তোমরা না আসলে আমরা তো আসতে পারবো না। তুই বাড়িতে চলে আসবি, ছাদে গিয়ে ইন্টারভিউ দিয়ে তোকে প্যাক করে দিই, শুধু টাকাটার ব্যবস্থা করে দেবো। অফিসে বলতে হবে। বল। আর তোমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে স্কুল লাইফে? আমি কোনো কিছু মিস করিনি লাইফে।
যা হয়ে গেছে তা হয়ে গেছে, তার একটা অন্যরকম সৌন্দর্য ছিল। এবং আমি একটু অনেস্টলি বলছি, আমার মনে হয় এখন যেটা হচ্ছে সেটা অপূর্ব, সেটা সুন্দর, ভবিষ্যতে যা হবে সেটা অপূর্ব হবে, সুন্দর হবে। আমি সারা জীবন মিস করে রিগ্রেট করে, কারণ দারুণ ছিল। আমার যদি সত্যি এখন কেউ কলেজে, আজকে আমাদের কলেজ লাইফ কেন এত ভালো লাগে জানিস? কারণ কলেজ লাইফ আমরা জানি 3 বছর পরে শেষ হয়ে যাবে। তুই ভাবতো রোজ তুই যাচ্ছিস, রোজই ওই বাইরে বসে থেকে সিঙ্গারা ফুলকপির তরকারি খাচ্ছিস, ঠিক আছে, চা খাচ্ছিস, বাড়ি আসছিস। ইউ ক্যান নট ডু দ্যাট থ্রু আউট ইউর লাইফ। ভেরি বোরিং। সার্টেন পয়েন্ট অফ টাইম ইটস সুপার, ইটস অ্যামেজিং। তো সেই জন্য স্কুল লাইফও ওই সময়টা আমরা কেন মিস করি কিংবা আমরা বলি পুরোনো কথায় চলে যাই, কারণ ওটা চলে গেছে বলে, ওটা থেকে গেলে করতাম না। একদমই একদম। তো সেই জন্য আমি এরকম কোনো ডিলিউশন মাথার ভিতরে কোনোদিন ছিল না। আমার যা হয়ে গেছে তা হয়ে গেছে, দারুণ ছিল, খুব ভালো ছিল, সামনে যা হবে খুব ভালো হবে। আমি শুধু এই মুহূর্তে পাচ্ছি। আর অভিকার বর্ষাকালটা কত হবে? আমার বর্ষাকাল সত্যি খুব ফেভারিট। বর্ষা নিয়ে আমার খারাপ ভালো অনেক রকমেরই অনেক মেমোরিজ আছে, যেটা আমি বৃষ্টি পড়লেই হয়তো সেই কথাগুলো মনে পড়ে। তো আই লাইক রেন, আমার একটা খুব পছন্দের ওয়েদার। একদম। আর একদম শেষে দর্শককে কি বলে, বৃষ্টির মাঝে তো দর্শক একদম চা মুড়ি সিঙ্গারা নিয়ে সন্ধ্যাবেলা করে বসবেই, কি বলবে দর্শককে? তা আমাদের যখন সিরিয়ালটা হয় তখন তোরা ডিনার ফিনার নিয়ে আমরা কিন্তু মাঝে মধ্যে স্ন্যাক্সও করি ভাই। ওই সারাটা হ্যাঁ, ঠিক। টাইম টেবিলে তো সবাই চলে। এনিওয়েজ, অডিয়েন্স সত্যি আমাদেরকে এতটুকু সময় এতটা আপন করে নিয়েছে। দে আর লাইকিং আস সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। প্রতীক্ষাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের জুটিটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের গোটা পরিবারটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা আরো আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করব, আরো যত রকম ভাবে করা যায় আপনাদেরকে টিভি স্ক্রিনে থ্রু একটু হ্যাপিনেস দেওয়ার চেষ্টা করব। আপনারা এভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন প্রতীক্ষা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।